গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা খুবই ফেমাস এবং ছোট থেকে বয়স্ক সবারই একটা ফেভারিট খাদ্য বিরিয়ানি নিয়ে এসেছি। কলকাতার বিরিয়ানি। যদিও বিরিয়ানিটা ফেমাস হচ্ছে হায়দ্রাবাদের, কিন্তু কলকাতার এই যে আলুর জন্য হচ্ছে কলকাতার বিরিয়ানি আমাদের ফেমাস। প্রথমে আমরা এটা কী করবো, আলুটা ভালো করে ধুয়ে নিয়ে একটু ফুড কালার, হালকা নুন দিয়ে মাখিয়ে নেবো। আপনারা সেদ্ধ করেও করতে পারেন ফুড কালার দিয়ে, কিন্তু এই যে ভাজা যদি আপনি ঘরোয়া করেন, আলুটা ভেজে রান্না করে দেখবেন, বয়েল করেও করতে পারেন, কিন্তু ভেজে একটা যে সুন্দর সুস্বাদু, দেখবেন ভেজে শুধু শুধুই খেয়ে ফেলছে, তারটা এত সুন্দর গন্ধ ফ্লেভার বেরোবে যে আপনি আজকে এখানে রান্না করছেন, দোতলা তিনতলা সব জায়গা থেকে আপনি গন্ধ পাচ্ছেন। এত ফ্লেভার হয় আলুটা ফ্রাই করলে। এবারে আমরা মাংসটা থেকে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একে একে মশলা দেবো। নুন, হলুদটা আপনি স্কিপ করতে পারেন বা হালকা দিতে পারেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি এভারেস্টের। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই করতে পারেন। এখানে আমি একটু বিরিয়ানি গুঁড়ো মশলা ব্যবহার করেছি। তারপর মশলাটাকে আমরা একে একে ভালো করে মেখে নেব, যাতে মাংসের মধ্যে একদম মিক্সড হয়ে যায়। দেখুন কীভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি দই দিয়েছি 100 গ্রাম, 750 গ্রাম চিকেন, তাতে 100 গ্রাম দই এবং নুন, হলুদ, ধনে, জিরে সবই 1 চামচ করে। হলুদটা খুব যৎসামান্য। একটু কালারটা কম লাগছে বলে আমি আরেকটু হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। 3 থেকে 4টে চিড়ে নিয়ে কাঁচা লঙ্কা, এটা আপনি স্কিপও করতে পারেন। তবে কাঁচা লঙ্কাটা আলাদা একটা গন্ধ ছড়ায় ভীষণভাবে ভালো। আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি খুবই কড়া করে। এবার তুলে রাখছি একটা পাত্রে। তারপরে আমি মাংসটাকে ভালো করে ভেজে নেব, মশলা মাখানো মাংসটাকে, এবং বেরেস্তা করে আগে রাখা ছিল পেঁয়াজটা। এইবারে খানিকটা মাংসটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এই বেরেস্তা করা পেঁয়াজটা আমি দেবো। একটু হাতের মধ্যে ক্রাশ করে দিতে হবে, মিক্সারে একদমই করবেন না, হাতের মধ্যে ক্রাশ করেই দেবেন। তারপরে আমি এটাকে আবার ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব। বিরিয়ানিটা এমন একটা খাদ্য, যাতে ছোট থেকে বয়স্ক সবার মধ্যে একটা শুনতেই একটা হাসি মুখ ফুটে ওঠে। আমি একটু দুধ ব্যবহার করছি। আমি সাজানোর সময় দুধটা দেবো না, স্কিপ করেছি সাজানোর সময়। আমি এখনই দিয়ে দিচ্ছি। আপনারা সাজানোর সময় দিতে পারেন। এখন দিলে বেশি ভালো হয়। দুধ দুধ ভাবটা ভাতের মধ্যে থাকে না। ভাতটা আমরা প্রথমেই জল ঝরিয়ে নিয়েছি, নুন টুন দিয়ে 80% সেদ্ধ করে নেব। আমি এটা লেয়ার বিরিয়ানি বানাচ্ছি। আপনারা ইচ্ছা করলে বিরিয়ানি করার সময় মাংসটা একদম নিচে দিয়ে তারপরে ভাত দিতে পারেন। কিন্তু যেহেতু আমি এটা লেয়ার বিরিয়ানি বানাচ্ছি, দেখুন মাংস, আলু মাঝে মাঝে দিচ্ছি, আবার একটু ভাত দেবো। 70 থেকে 80%ই সেদ্ধ করবেন, নাহলে কিন্তু চালটা গেলো হয়ে যাবে। এবং চালটা সেদ্ধ করার সময় 3 থেকে 4 চামচ নুন এবং একটু লেবুর রস বা তেল 1 ফোঁটা দিতেই হবে, নাহলে পরে ভাতটা সুন্দর ঝরঝরে হবে না। দেখুন মাংসটা কীভাবে সাজিয়ে দিচ্ছি, তাতে করে মশলাটা যেন পুরো মাংস আর ভাতের মধ্যে মিক্সড হয়, তবেই বিরিয়ানির আসল স্বাদটা ফুটে উঠবে। মেন হচ্ছে মশলার গন্ধটা ভাতে ভাতে যেন মিশে যায়। লেয়ার বিরিয়ানি সাজানো কমপ্লিট। ওপর থেকে আমরা একটু ঝোল দিয়ে দেবো।
গন্ধে না বাড়ির সবাই পাগল হয়ে যাচ্ছে, বাচ্চারা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। কখন রেডি হবে, কখন আমরা খাবো গরম গরম। বিরিয়ানিটা খেতে কিন্তু কোনো বাচ্চারই সময় লাগে না। এটা আমি একটু বাইরে কেনা বিরিয়ানি মশলা ইউজ করছি, এবং ঘরে বিরিয়ানি মশলা অবশ্যই ইউজ করতে হবে, যেটা দারচিনি, লবঙ্গ, একটু কেওড়া জল, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলাপ জল, একটু ভাজা পেঁয়াজ ওপর দিয়ে ছড়িয়ে দেবো, ভালো লাগবে দেখতে। আপনারা এর সাথে একটু কস্তুরি মেথি, একটু পুদিনা পাতা, একটু ধনেপাতা ছড়াতে পারেন, কিন্তু বেঙ্গলিরা এটা ভালো লাগে না, এটা হায়দ্রাবাদি রেসিপি হয়ে যাবে। একটু ফুড কালার আমরা ওপর দিয়ে দেবো, চিনি মিশিয়ে রাখা আছে এটা, হালকা মিষ্টি। বাঙালি মানে মিষ্টি ছাড়া মোটেই ভালো লাগবে না কোনো কিছু। কি সুন্দর কালার এসছে। তারপর একটু ২ চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে এটা আমরা ১০ মিনিট একদম আস্তে করে গ্যাসটাকে বসিয়ে রেখে, দেখুন রেডি হয়ে গেছে। এটা আমরা মিক্সড করে নিচ্ছি। দিয়ে এবার দেখুন কতটা ঝরঝরে হয়েছে। একদম একটা একটা চাল। আচ্ছা, সিক্রেট মশলাটা হচ্ছে একটা আপনার দারচিনি, ২ থেকে ৩টে দারচিনি, তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ, জায়ফল, জয়িত্রী, সাজিরে সামরি। এটাকে আমরা ভালো করে একটু হালকা গরম মশলা দিয়ে ভেজে নিয়ে, গরম করে ভেজে নিয়ে মিক্সারে বা জারে বা শিলনোড়াতে বেটে রেখে দেবো। ওই মশলাটা কিন্তু অবশ্যই দেবেন মাংস কষার সময়। ব্যাস আমাদের হচ্ছে বিরিয়ানি রেডি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব